আসসালামু আলাইকুম। ইউটিউবে আমাদের এক দর্শক আতিকুর রহমান ভাই জানতে চেয়েছেন, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ করেছি। আমার এই সার্টিফিকেট কানাডার যে কোনো প্রোগ্রামের জন্য অসুবিধার কারণ হতে পারে কি? আপনাকে ধন্যবাদ ভাই। আমার প্রথমত মনে হয় এটা কোনো অসুবিধার কারণ হবার কথা নয়, কারণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয়, তাদের ইসিএ করাতে পারা উচিত। এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্টে ব্যাপারটা তাদের ওইখানে চালু থাকার কথা। সেটা যদি চালু থাকে তাহলে আপনি ওখানকার মাধ্যমে আপনি কানাডা ওয়েস এর সাথে, আইকোয়াস এর সাথে, আইসিএস এর সাথে এরকম কয়েকটা প্রতিষ্ঠান এখানে আছে যাদের সাথে আপনি ইসিএ করাতে পারবেন। আর ইসিএ মানে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট কানাডার সাথে, কানাডার নির্ধারিত যে সংস্থাগুলো আছে তাদের কোনো একটির সাথে আপনি করিয়ে ফেলতে পারলে তখন আপনার বাংলাদেশের পড়াশোনাটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো, স্পেশালি কানাডার জন্য স্বীকৃত হলো। আর মানে তখন আর কোনো আপনার সমস্যা থাকছে না। আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে চলে যান, ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ বা রেজিস্ট্রার্স বিল্ডিং এ গিয়ে আপনি জানতে চান যে আমার এই ডিগ্রির সার্টিফিকেটটা আমি ইসিএ করাবো, এখান থেকে ইসিএ সহযোগিতাটুকু করানো হয় কিনা। ওরা যদি আপনাকে বলে হ্যাঁ আমরা প্রতিনিয়ত ইসিএ করি, তুমি কেনেডিয়ান প্রতিষ্ঠানের সাথে তোমার পার্টটা শুরু করো, ওরা তো আপনাকে ফর্ম পাঠাবে কানাডা থেকে। সেই বিশ্ববিদ্যালয়ের জন্য যে নির্দিষ্ট ফর্মটি পাঠাবে সেই ফর্মটি নিয়ে আপনাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। অরিজিনাল সার্টিফিকেট সাথে ফটোকপি, অরিজিনাল ট্রান্সক্রিপ্ট, মার্কশিট নয় কিন্তু অরিজিনাল ট্রান্সক্রিপ্ট সাথে ফটোকপি, এগুলো নিয়ে চলে যাবেন। তারপরে ওরা ওই অরিজিনালটা দেখে ফটোকপির উপর সাইন করে সত্যায়িত করে সেগুলো সিলটিল দিয়ে আপনাকে একটা খামে, একদম সিলগালা করে একটা খামে দিয়ে দিবে। সেটা আপনি পাঠিয়ে দেবেন সরাসরি ফেডেক্স বা ডিএইচএল এর মধ্য দিয়ে। আর আপনার জন্য ওরা এখান থেকে যে আরেকটা ফর্ম পাঠাবে সেটা আপনি আরেকটা খামে পাঠাবেন। ইসিএ সংক্রান্ত আমার যে ভিডিওটা আছে সেটা দেখলে এই জায়গাটি আরো পরিষ্কারভাবে ওখানে বলা আছে। কিন্তু সবার আগে আপনি আপনার বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগে যান, গিয়ে জানতে চান যে ওনারা ইসিএ করেন কিনা। ওনারা করলেই আপনার কোনো আর টেনশনের কারণ নেই। আপনার জন্য অনেক অনেক দোয়া। ইউটিউব চ্যানেলের আরেকটি প্রশ্ন করেছেন মিলন চৌধুরী ভাই। উনি লিখেছেন, আমি এখন ভিজিট ভিসায় আসলে কাজ করার কোনো সুযোগ আছে কি? এটা 2 মাস আগে আমাদের একটি ভিডিওতে ভাইটি লিখেছিলেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, যারা আমাদের প্ল্যাটফর্মে নতুন, ইউটিউবে, ফেসবুকে, আমাদের একমাত্র ফেসবুক পেজ যেটার বয়স 6 বছরের ওপরে, যেখানে 4.25 লাখ ভাই বোন যুক্ত আছেন, এটার এখনকার নতুন নামকরণ হচ্ছে জিয়া অ্যান্ড মৌলি কানাডা লাইভ ইমিগ্রেশন অ্যান্ড ডিএসএল। নামকরণটা পরিবর্তন করা হয়েছে কিন্তু পেজটা একই, ইউআরএলটা একই। আমি দেখাচ্ছি, ইউআরএলটা দেখতে পাচ্ছেন, মানে ওয়েব অ্যাড্রেসটা। এটা সবসময় 6 বছর ধরেই এটা জিয়া হাসান এডমন্টন। সুতরাং নকল যত পেজ আছে যারা করছে, ইবলিশ শয়তানের পরিবারের আত্মীয় স্বজন, আমার নামে কানাডা থেকে আরো 1-2 জন যারা বস্তুনিষ্ঠ সত্য তথ্য দিচ্ছে, তাদের বিশ্বাসযোগ্যতাকে পুঁজি করে ইবলিশ শয়তানের লোকেরা যারা এই নকল পেজ করে, তাদের পেজগুলোর স্থায়িত্ব মনে রাখবেন 2-4 মাস, 6 মাস হয়। ওখানে একটা ইমো নাম্বার দেয়া থাকে এবং সেটা দিয়ে ওয়ার্ক পারমিট, জব ভিসার প্রলোভন দেখানো হয়। কাদের দেখানো হয়? যাদের কোনো যোগ্যতা দক্ষতা নাই কিন্তু মনের মধ্যে লোভ আছে। তাদের যদি লোভী করতে পারে তাহলেই তারা এনে ফাঁদে ফেলে প্রতারণা করতে পারে এবং টাকা পয়সা 2-4 জন থেকে নেয়ার পরে এরা স্বভাবতই তাদের পেজগুলো বন্ধ করে দেয়, ওই নাম্বার বন্ধ হয়ে যায়, আর একটা সে ইন্টারনেট জেনারেটেড নাম্বার নিয়ে আবার প্রতারণা শুরু করে। এখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে লোভ না করা। কোনো যোগ্যতা দক্ষতা ছাড়া কানাডায় আসবো, এই অসম্ভব এবং আত্মঘাতী চিন্তাটাকে মনের মধ্যে প্রশ্রয় না দেয়া। যারা প্রশ্রয় না দেয় তারাই ঠিক থাকে। তারা যারা যোগ্যতা দক্ষতা সময় নিয়ে তৈরি করে কানাডার জন্য বা নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া ইংলিশ স্পিকিং এই কান্ট্রিগুলোর জন্য চেষ্টা করে, তাদের আস্তে ধীরে পথ খুলে যায় ইনশাআল্লাহ। প্রশ্নটার উত্তর, ভিজিট ভিসায় এখন আসলে কি কাজ করার সুযোগ আছে? ভাই, আপনাকে সামনে রেখে সবার উদ্দেশ্যে বলতে চাই, ভিজিট ভিসাতে কখনোই আসলে পরে কাজ করার সুযোগ ছিল না। আমি আবারও বলছি, ভিজিট ভিসায় ভাই আসলে কখনোই কাজ করার সুযোগ ছিল না। এই কথাগুলো উন্মুক্ত কানাডা গভর্নমেন্টের সাইটে গিয়ে
একটুখানি যদি আপনি 5-10 মিনিট সময় ব্যয় করেন, canada.ca এই সাইটটায় গিয়ে আমি স্ক্রিনে দেখাচ্ছি, শুধু 5-10 মিনিট সময় ব্যয় করুন। সিআইসি নিউজ এটা একটা খুবই বিশ্বাসযোগ্য একটা প্ল্যাটফর্ম। সেখানে গিয়ে প্রতিনিয়ত আপডেটগুলো দেখুন, ওখানকার আর্টিকেলগুলো দেখুন। ওখানে এক গাদা ইমিগ্রেশন লয়ার আর সিআইসি এই বিষয়ের উপর যারা জার্নালিজম করে তারা ওখানে লেখালেখি করে। ক্যানাডা নিউজ রুম এটা গুগলে লিখুন, এগুলোতে গিয়ে একটু পড়াশোনা করুন। ক্যানাডায় ভিজিট ভিসার জন্য কোনো কালেই ওয়ার্ক পারমিট ছিল না। যেটা ছিল, যেটা এখনো আছে, সেটা হচ্ছে যে এসে আপনি নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে যদি একটা চাকরির ইন্টারভিউর ডাক পান এবং এলএমআই অ্যাপ্রুভড একটা জব অফার পান, লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাপ্রুভড একটা জব অফার পান, তাহলে ক্যানাডা ওই জব অফারটা নিয়ে, এলএমআই রিপোর্টটা নিয়ে আপনি ক্যানাডায় এসেছিলেন, এখন আবার ক্যানাডার বাইরে যাবেন, গিয়ে সেখান থেকে অফিসিয়ালি আপনি ক্যানাডা সরকারের কাছে ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভালের জন্য, অর্থাৎ সোজা বাংলায় ওয়ার্ক পারমিটের জন্য আপনি আবেদন করবেন। তারপরে সরকারের ওই ভিসা অফিসার, ওই ইমিগ্রেশনের অথরিটি আপনাকে মানে সমস্ত কিছু ঠিক থাকলে সে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালটা দেবে, সেটা নিয়ে আপনি আবার ক্যানাডায় প্রবেশ করবেন। মাঝখানে যেটা ছিল সেটা হচ্ছে যে প্যান্ডেমিকের সময়, এই করোনা মহামারীর সময়ে 2021-22 একটা পিরিয়ডে এখানে ভিজিট ভিসায় যারা এসে আটকা পড়েছিল, মানবিক কারণে তাদের এই সুযোগটা দেওয়া হয়েছিল যে তারা যদি তাদের যোগ্যতা দক্ষতা দিয়ে এখানে একটা জব অফার পায়, তাহলে এখান থেকেই সে আবেদন করতে পারবে, ক্যানাডার বাইরে যেতে হবে না। এলএমআই ব্যাপারটা ছিল, কিন্তু এখন আবার যেহেতু ওই পিরিয়ডটা শেষ, এখন আবার ক্যানাডায় আপনি ভিজিট ভিসায় আসলেও এখানে যদি স্টাডি পারমিটের আপনি একটা অ্যাপ্রুভাল পান কিংবা একটা মানে নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে একটা জবের অফার পান, আপনাকে আবার ক্যানাডার বাইরে গিয়ে আবেদন করে আসতে হবে। আশা করি আপনার এই জায়গাটি পরিষ্কার হলো এবং আপনাকে সামনে রেখে এটা যাদের মনের মধ্যে প্রশ্ন, তারা আশা করি এই জায়গাটি স্বচ্ছ ধারণা পেলেন। আবারও বলছি, ক্যানাডা বিষয়ে পড়াশোনা করার জন্য, প্রতিনিয়ত আপডেটেড থাকার জন্য ক্যানাডা গভর্নমেন্টের নিউজ রুমে যান, canada.ca প্ল্যাটফর্মে যান, সিআইসি নিউজে যান, তাহলে আপনি প্রতারক মুক্ত থাকবেন। ক্যানাডায় আসতে চাইলে মনে রাখবেন, আপনার নিজের যোগ্যতা দক্ষতা, নিজেকে নিজের সময় দিয়ে যোগ্যতা দক্ষতা তৈরি করার কোনো বিকল্প নেই। কারোর সাথে চুপি চুপি গোপনে টাকা পয়সার লেনদেনে যাওয়া মানে 100% নিশ্চিত থাকুন আপনি প্রতারিত হবেন। আল্লাহ দয়া করে আমাদের এই বোধ বুদ্ধি দিন, এটা বোঝার তৌফিক দিন। সবার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।